আলাইকুম ভিউয়ার্স, আল্লাহদান লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। তীব্র গরম, তীব্র খরা, সর্বোচ্চ রোদ যশোরে। সবাই জানছেন, খবরে শুনছেন বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। ঠিক মানুষ কষ্ট পাচ্ছে, ঠিক সেইভাবে সবজির উপরও বিরাট প্রভাব পড়েছে। তীব্র রোদ খরায় সবজির ফলন ব্যাহত হয়েছে, বাড়ন্ত কমে গেছে। এগুলো ঘরের দেশি টমেটো, ফলন ব্যাহত হয়েছে, উৎপাদন ব্যাহত হয়েছে। তীব্র খরায় সাইজ ছোট হয়েছে, অধিকতর ছোট, এমনকি পচনও ধরেছে গাছে থেকে। এই যে বড় হয়নি, ছোট ছোট হয়েছে, বাড়িনি ফলন। আম ঝরে পড়ে গেছে, গাছের আম যে শুকিয়ে ঝরে পড়েছে, কালো হয়ে গেছে। তীব্র খরার প্রভাব পড়েছে ফসলের উপরে, শুধু মানুষের উপর না, ফল ফলাদি, পশু পাখি, সব কিছুর উপর একটা খুব খারাপ সাইড এফেক্ট পড়ছে। আল্লাহ তা রক্ষা করুন। যাদের বড় কৃষি মাঠ তারা সেচ প্রকল্প চালাচ্ছে, আর যাদের ছাদ বাগান বা ছোট একটা পরিসরে জায়গা আছে তারা ঘন ঘন পানি, যদি না, পানি তো যশোরে পাওয়াই যাচ্ছে না কলে, আপনারা ইতিমধ্যে খবরের মাধ্যমে জানছেন। সাবমার্সেল অথবা ডিপ যেখানে, সেখান থেকে পানি সরবরাহ কলসি কলসি নিতে হচ্ছে লাইন দিয়ে। তবুও আপনারা খাবার পানি, থালা বাসন ধোয়ার পানি, ইতিমধ্যে তরকারির ধোয়ার পানি, চাল ধোয়ার পানি যেগুলো আছে, বা ঘর মোছার পানি, এগুলো বাড়তি পানিগুলো গাছের গোড়ায় দিতে পারেন, সহায়ক হবে এগুলো। পানি কিনে দিতে পারছেন না, বা মোটরে পানি উঠছে না, সাবমার্সেলেও ঝুরু ঝুরু অল্প পরিমাণ পানি উঠছে, ডিপ ছাড়া পানি উঠছে না, কারেন্ট থাকছে না, পল্লী বিদ্যুৎ পিডিবি কোনোটাই অনেক সময় থাকে না, দিন কি রাত। তো আপনারা নিজেদের ঘর বাড়িতে, ছাদ বাগান হোক আর ছোট পরিসরে যেগুলো সবজি বাগান করছেন বাড়িতে, তাতে হচ্ছে আপনারা ঘর মোছার পানি, কাপড় ধোয়ার পানি, থালা বাসন ধোয়ার পানি, চাল ধোয়া, তরকারি ধোয়ার পানি, বিভিন্ন ব্যবহারযোগ্য পানিগুলো আপনারা রিসাইক্লিং করে রেখে দিয়ে সেই পানিটা কিছুক্ষণ পর ব্যবহার করা শুরু করলেন, বা গাছের গোড়ায় দিলেন। আর সকালে বা রাত্রে, সন্ধ্যার পরে 2 টাইমে পানি দিলে গাছটা জীবিত থাকবে, মারা যাবে না, ফলন উৎপাদন কিছুটা হলেও লাঘব হবে। পুরোপুরি করতে ছাদ বাগানে হয় না, আমাদের সব লেবু ঝরে যাচ্ছে। আমরা পর্যাপ্ত পরিমাণ চাল ধোয়া পানি, তরকারি ধোয়া পানি, মাছ মাংস ধোয়া পানি, কাপড় ধোয়া পানি, চেষ্টা চলছে, গরমে পানি দেওয়া চেষ্টা চলছে। তারপরেও আপনারা চেষ্টা করবেন, সাবমার্সেল যাদের আছে বা ডিপ পানি কল যাদের আছে, তাদের পানি নিয়ে গাছের গোড়ায় দেওয়ার জন্য এবং মানুষকে সহায়তা করার জন্য এগিয়ে আসবেন আশা করি। আল্লাহ হাফেজ। আল্লাহদান লাইফস্টাইল চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।